পেয়েছি। কি পেয়েছিস? একটা আইডিয়া, ছুটিতে কিছু করার আইডিয়া। কি করবি? আমরা যাত্রা করব। যাত্রা মানে পালা? কেন পালাবো কেন? আমরা যাত্রা করব, যাত্রা পালা নয়। যাত্রা মানে ভ্রমণ। এমন ভাবে বলছে যেন কি না কি ভেবেছে। ভ্রমণ আবার নতুন কি ভাবনা হলো? হলো না? কি বলছো? আমরা সবাই পদব্রজে যাত্রা করব। পদব্রজে যাত্রার ভাবনা নতুন নয়। পদব্রজে? এটা কিরকম যাত্রা রে? এটা কি জিনিস? আরে পদব্রজ মানে জানো না? পায়ে হেঁটে ভ্রমণ। আমরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গা দেখতে বেরোবো, ওটাই নাট বলতে চাইছে। ও তা পায়ে হেঁটে কোথায় যাবি বাবা? পাহাড় থেকে সমুদ্র, মানে উত্তর থেকে দক্ষিণ। না না, অত হাঁটতে পারবো না আমি, আমার খুব খিদে পায়। খুব খিদে পাবে না? না না, সব সহ্য করা যায়, খিদে সহ্য করা যায় না। তাহলে ভ্রমণটা কনফার্ম, এবারে কি ধরনের ভ্রমণটা হবে সেটা ঠিক করতে হবে। এই ছেড়ে দে, আমার মাথায় এসে গেছে। আমাদের এক বন্ধু, ওই দাদা আছে, ওর নাম হচ্ছে স্প্রিং। ওর একটা দারুণ গাড়ি আছে, পুরনো কিন্তু বাঘের মতো চলে। একবার স্টার্ট দিলে না চলতেই থাকবে। তাহলে বলে দে, আমরা সবাই মিলে একটা শুভ দিন দেখে যাত্রা করি। চল আজকে স্প্রিংদার বাড়ি গিয়ে স্প্রিংদাকে বলি। চো শুভ কাজে একদম দেরি করতে নেই। চলে নাট বল্টু, চলো দেখে আসি তোমার স্প্রিংদার গাড়ি। এই হলো স্প্রিংদার বাড়ি। দাঁড়া, একবার বাইরে থেকে ডেকে নি। ও স্প্রিংদা বাড়ি আছো নাকি? আরে আমি রেঞ্জ মানে চচ্চড়ি রেঞ্জ। বুঝেছি, দাঁড়া যাচ্ছে। আরে দাদাকে দেখলেই বুঝবি, দারুণ কুস্তি করে, দারুণ সাহস। তোমার কত বড় বড় লোকের সাথে চেনা জানা। ভ্যাবলাই শুরু করে দিয়েছে বর্জনা। কি বললি? না কিছু বলিনি। বল, কি বলতে এসেছিস? এই স্প্রিংদা, এই তোমার ওই গাড়িটা আছে? আমি যখন আছি তখন গাড়িও আছে। কেন, তোরা কি আমার গাড়ির খবর নিতে এসেছিস? আরে অনেকটা তাই। একটু ভেতরে চলো না, বুঝিয়ে বলছি। ঠিক আছে, আয়। এই আয়, সবাই আয়, পেছন আয়, চল ঢুকি। এবার বল। এই তোমাকে না আমাদের একটা সাহায্য করতেই হবে। আরে খুলে বল, কি ধরনের সাহায্য চাস? এই আমরা না সবাই ভ্রমণে যাব, আর তুমি হবে আমাদের সারথি। আচ্ছা, বুঝলাম। তাই আমার গাড়িটা তোদের দরকার, এই তো? তা কবে যাচ্ছিস? আমরা না রবিবারে বেরোবো। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। গাড়িটার আমার এখানে রাখো। তোরা তো সব খেয়েই এসেছিস নাকি? তাই আর তোদের জন্য বললাম না। কসরতের পর আমার খুব খিদে পায় আসলে। আজ শরীরটাও একটু ম্যাজ করছে, তাই একটু কম খাচ্ছি। এটা যদি কম হয়, বেশিটা কত রে? কিরকম দেখিয়ে খাচ্ছে দেখ। ব্যাস, তাহলে তো কথা হয়ে গেল। তোদেরকে নিয়ে আমি পাড়ি দেব গাড়ি নিয়ে। কিন্তু তোরা যাবিটা কোথায়? যেদিকে দু চোখ যায়। এটা মানে একটু ভুল হয়ে গেল। আর দুগুণে 16টা চোখ, মানে আপনাকে নিয়ে স্প্রিংরা। এ কে রে? এই তুমি ওর কথায় না কিছু মনে করো না স্প্রিংদা। ও নাই মাঝে মাঝে হুড়ুম দুরুম করে ভুলভাল বকে ফেলে। এই নাট, একদম বেশি কথা বলবি না। স্প্রিংদা না খুব অল্প কথার লোক। ঠিক আছে। শোন রেঞ্জ, আমি তোদের সাথে যাব, তবে একটা শর্ত। আমার কিন্তু ঘন্টায় খিদে পায়। আমার খাবারটা সাপ্লাই দিতে হবে। আরে ওইসব নিয়ে একদম ভেবো না। তাহলে রবিবার আমরা গাড়িতে উঠে আমাদের যাত্রাপথ ঠিক করব। ঠিক আছে, আজ তাহলে চলি। চলে যাবি? কিছু খেয়ে গেলি না? খারাপ লাগছে। আমরা না খেলে আপনার খারাপ লাগছে? তাহলে নিয়ে আসুন, আমরা বসে আছি। হরিদা, রান্নাঘরে আর খাবার কিছু নেই না? জল খাবার সব শেষ হয়ে গেছে। অন্যদিন আসিস, হ্যাঁ? মন ভরে প্রাণ ভরে খাইয়ে দেবো। 7 জনের খাবার একজনে খেলে কি আর জল খাবার থাকে? তোদের সঙ্গে এই ছেলেগুলো থাকলে কিন্তু আমি গাড়ি নিয়ে যাব না। ঢেপো ছেলে। তোদের জন্য আমার মাথা কাটা গেল। ছি 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 ছি। আমরা তোমাদের মতো পেটে খিদে মুখে লাজ নিয়ে থাকি না। কি হবে রেঞ্জ? এ তো যাত্রার আগে যাত্রা বিভ্রাট। আমাদের যাত্রায় কোনো বিভ্রাট হবে না।
কিন্তু নাটবল্টুদেরকে ক্ষমা চাইতে হবে। কার কাছে ক্ষমা চাইবে? ওই স্প্রিংদার কাছে? কবি নেই। আমরা ক্ষমা নেই চাহেগা, এ আমাদের অটল সিদ্ধান্ত হে। তোরা যেতেও পারবি না। আমরা যাবো না। তাহলে তোদের যাত্রায় বিভ্রাট ঘটলো। আমরা আমাদের মতো ভ্রমণে যাব, ওই রবিবারেই যাব। কি করে যাবি? তোদের গাড়ি কোথায়? যদি গাড়ি না পাওয়া যায় তবে গাড়ি জোগাড় করে যাব। এই গাড়ি কি হাতের মোয়া নাকি যে হাত বাড়াবি আর গাড়ি চলে আসবে? এই চল হলো, এদের বুঝিয়ে কাজ নেই। ঠিক বলেছ রিঞ্চটা, এদের সাথে কথা বলাই বেকার। আমাদের যাত্রা শুরু আর ওদের যাত্রায় বিভ্রাট। টাটা, আমরা দিলাম হাঁটা। আমাদের কি হবে? চল যে যার বাড়ি যাই, একটু ভাবতে হবে। নাট কিন্তু খুব খুশি হবে। হ্যাঁ, এটা নাটের কাছে একেবারে সারপ্রাইজ। কি রে, এত গম্ভীর কেন? কি হয়েছে বলতো? মাথায় এখন অনেক চিন্তা। এক ফোঁটা ছেলে, তার আবার চিন্তা। কিসের এত চিন্তা তোদের? এমন একটা কথা বলবো না যে সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে এক্ষুনি তুড়ুক নাচ নাচবি। তাহলে বলো কি বলবে, একটু তুরুক নাচি। আজ তোর মামা ফোন করেছিল, কাল আসছে কয়েকদিনের জন্য গাড়ি নিয়ে। বললো তোদের নিয়ে কোথাও একটা ঘুরে আসবে। কি বলছো মা? তাহলে তো প্রবলেম সলভ। সুখবরটা বল্টু আর চিমটিকে দিয়ে দিই। বল্টু, খবর আছে, দাঁড়া চিমটিকেও কনফারেন্সে নি, তারপরে সবাই একসাথে সেলিব্রেট করবো। ঠিক আছে ঠিক আছে, আমি কলটা ধরছি। হ্যালো চিমটি, খবর আছে, দাঁড়া বল্টুকে কানেক্ট করি। হ্যালো বল্টু, শুনছিস? হ্যালো, বল বল বল, শুনছি বল। আগে একটু নেচে নে। কি হয়েছে বলতো? আমাদের প্রবলেম সলভ। মানে? আমার মামা কাল আসছে গাড়ি নিয়ে, সুতরাং আমাদের যাত্রায় আর কোনো বিভ্রাট নেই। গ্রেট নিউজ! বাবা, স্প্রিংদার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিল। মামার আসার খবর পেয়ে মনটা একদম আনন্দে তাধিন 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 করে নেচে উঠলো। আজ সন্ধ্যায় চিকেন রোল খেয়ে সেলিব্রেট করবো। ওকে, ডান। উফ, ধুর, কখন আসবে বলতো? ভ্যাপলাই তো এতটা লেট করে না। তুই ওকে ভীষণ মাথায় তুলেছিস। এই, ওই দেখ, নাটবল্টু আর চিমটি আসছে। বাবা, ওদের হাঁটা চলা তো একেবারে পাল্টে গেছে রে। কিরে, যাচ্ছিস কোথায়? গাড়ি খুঁজতে? আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি। চিকেন রোল খাবো, তারপর মন্টুদার দোকানে গিয়ে গরম গরম কফি। আসার সময় ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে স্পেশাল গরম রসগোল্লা। কেন রে, তোরা লটারিতে গাড়ি পেয়েছিস নাকি? কাল আমাদের মামা গাড়ি নিয়ে আসছে, তোমরা স্প্রিংদার গাড়ি করে বেড়াতে যাবে। আর আমরা আমাদের মামার গাড়িতে বসে আর বেড়াতে যাব। সেই জন্য আমরা আনন্দের সেলিব্রেশন করতে যাচ্ছি। টাটা, আমরা দিচ্ছি হাঁটা। যা বাবা, না, মামা তো এখনো এলো না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কিছুই বুঝতে পারছি না। কি রে, শুনলাম নাকি সকাল থেকে মামার গাড়ির পথ চেয়ে বসে আছিস? হ্যাঁ, মামা গাড়ি নিয়ে আসবে আর তোরা বেড়ু বেড়ু করবি। তা মামা টামা বাদ দে, একটুখানি ক্ষমা চেয়ে নে আর আমার গাড়িতে উঠে পড়। এই দেখ নাট, এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ আছে। বড় দাদার মতো একটা মানুষ, একটু না হয় ক্ষমা চেয়ে নিলি বাবা। বড় দাদার মতো মানুষ যখন ছোট ছোট ভাইদের সামনে বসে একা একা গপ গপ করে খায়, তখন ঠিক কি মনে হয়? ওই দেখ, মামার গাড়ি এসে গেছে। সব কথা শেষ হলো, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। মামা দাসপাড়ায় এলো শেষে, আমাদের যাত্রা শুরু হবে সবাইকে ভালোবেসে। ছিয়া, তাহলে তো আর ওদের পিছনে লাগা যাবে না। নে ওট ওটা কার গাড়ি? কি শব্দ রে বাবা! ওটা স্প্রিংদার গাড়ি, রেঞ্জদা এক্সপিডিশনে যাবে। ওই গাড়িতে কি তোদেরও যেতে বলছিল নাকি? হ্যাঁ,
ওই রকম কথাই বলছিল। আরে ওদেরও ডেকে নে, ওরা আমাদের সঙ্গে যাবে না মামা, ওরা ওই গাড়িতেই যাবে। তাহলে আর কি করা যায়? উঠে পড়, উঠে পড়। আমি কিন্তু মামার পাশে বসবো, এটা আমার রিজার্ভ করা। আরে বাবা ঠিক আছে, তুই আমার পাশেই বসবি, শুধু মনে করে সিট বেল্টটা পরে নিবি। এটা কিন্তু ম্যান্ডেটরি, হ্যাঁ পড়তেই হবে, হ্যাঁ ফর আওয়ার সেফটি। ওকে মামা। চল এবার একটু টেস্ট ড্রাইভে যাই। কোথায় যাবে? আরে চল না, এই সোজা রাস্তা ধরে এগিয়ে যাই, কোনো ভালো খাবারের দোকান পেলে খেয়ে নেব। আমি এই দিদি জামাই বাবুকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ হ্যালো দিদি, হ্যাঁ এই আমি এসে গেছি বুঝলি, ওদের নিয়ে একটু বেরোচ্ছি। তুই বল্টু আর চিমটির মাকে জানিয়ে দিস। হ্যাঁ ওদের খাওয়ার জন্য ভাববি না, আমরা আজ বাইরে খাবো। হ্যাঁ রাখলাম। ওরে ওরে বাবা, ওদের গাড়িটা কি চড়ে যাচ্ছে? আরে আমার গাড়িটা টাট্টু ঘোড়া, বসবি জাস্ট উড়ে যাবি, উড়ে যাবি, বুঝলে? একটু শব্দ হয়। শব্দ তো হবেই, শব্দই বলে দেয় যে এটা স্প্রিং এর গাড়ি। দেখবে আমার গাড়ি যখন যাবে তখন সবাই সরে সরে যায়। কেন? আরে সম্মান দেয়, সবাই সরে গিয়ে সম্মান দেয়। আরে চায়ের দামটা দিয়ে দে। দিচ্ছি। ওই যে স্প্রিং এর গাড়ি আসছে। বাপরে বাপ, আওয়াজে তো কান ঝালাপালা করে দিচ্ছে রে। ওরা কিভাবে আছে সেটাই তো বুঝতে পারছি না। ওদের অভ্যাস আছে। আওয়াজের সাথে কাঁপুনি। আমরা আমাদেরটা নিয়ে ভাবি, ওদের নিয়ে ভাবতে ভারী বয়েই গেছে। চিমটি এটা একদম ঠিক বলেছে, আমরা আমাদের নিয়েই ভাববো। চল চল খাওয়া শেষ কর, সন্ধ্যের আগে ঘরে ফিরতে হবে। ওকে মামা। এরকম বুঝলি? হ্যাঁ গাড়িটা তো গাড়ি নয়, হাওয়াই জাহাজ। কিরকম একটা ওড়ার মতন এফেক্ট পেলি না? চল চল, আজ অনেকখানি ঘোরা হয়েছে, এবারে বাড়ি ফেরা যাক। কিরে নাট, মামার গাড়িতে কিরকম ঘুরলি? দারুন, আমার যাত্রা কিন্তু জমে যাবে। এই শোন দিদি, এই তোদের না কিচ্ছু রান্না বান্না করতে হবে না, আমরা হই হই করে গাড়িতে উঠবো আর যেখানে ভালো খাবারের হোটেল দেখবো সেখানেই বসে যাব। কি বল নাট? হ্যাঁ একদম। তাহলে আজ হালকা কিছু খেয়ে পুরো রেস্ট নাও, কাল সকালে তোমাদের যাত্রা শুরু হবে। আচ্ছা, হাত মুখ ধুয়ে আয়, আমার খাবার রেডি আছে। চলো মামা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ি। চল চল। শোন না ভাই, কিছু শুকনো খাবার দিয়ে দিলাম, গাড়িতে যেতে যেতে টাইম পাস করবি। সাবধানে থাকবি কিন্তু, মামার কথা শুনবি কেমন? কিচ্ছু ভেবো না, আমরা কোনো দুষ্টুমি করি না। আমি আমার রিজার্ভ জায়গায় বসে পড়ি। এখন ঘড়িতে 9টা, এবার গাড়ি স্টার্ট দেবো। নাট বল্টু গাড়িতে ওঠ। চল বল্টু। কি হলো স্প্রিং দা? কিছুই না, একটু হাঁপিয়ে গেছে, খেলতে হবে। খেল। ফেলবো? হে বাবা, হ্যাঁ এখন গাড়ি ঠেলতে হবে, কি মুশকিল। মুশকিল বলে মুশকিল। মুশকিলের কি হলো? বেশি ছোটাছুটি করলে তো তোরা হাঁপিয়ে যাস না? আমাদের শরীরে ক্লান্তি আসতে পারে, আর গাড়ির শরীরে আসলেই দোষ। যা ধাক্কা মার। চল চল, কি আর করা যাবে, চারজনে মিলে ধাক্কা মেরে গাড়িটাকে স্টার্ট করে দিই। আরে একবার ধাক্কা দিয়ে স্টার্ট করে দে, তারপর দেখ আবার টাট্টু ঘোড়ার মতন চলবে। জোরে ঠাল, জোরে ঠাল। আরে ঠেলছি তো, কিন্তু গাড়ি নড়ছেই না। এটা ঘোড়া না পাহাড়ি পাথর। আর জোরে ঠাল, গায়ে জোর নেই, ঠাল। চলে আয়, আমার পক্ষীরাজ সুস্থ হয়ে গেছে। পক্ষীরাজকে সুস্থ করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়েছি। চলো চলো, এবার একেবারে নন স্টপ। না না, ভালো খাবারের দোকান দেখলে গাড়ি থামাবো। ঠিক আছে, আমাদের সবারই খুব খিদে পেয়েছে।
ওই দেখো মামা, স্প্রিংদার গাড়ি। চলো ওভারটেক করি। ঠিক আছে, চল করি ওভারটেক। ও স্প্রিংদা, ওরা তো তোমাকে ওভারটেক করে বেরিয়ে গেল। আমরা কি হেরে যাব? চালাও জোরে। কভি নেই, এই দেখ। মামা স্প্রিন্টার গাড়ি জোরে করেছে। চিন্তা করিস না বল্টু, এবার আমিও জোরে চালাচ্ছি। হ্যাঁ, হারিয়ে দিল। ও স্প্রিংদা, বলছি আমরা কি হেরে যাব? আমরা এইসব ছোট্ট ব্যাপারে থাকবো না, মাঝে মাঝে হাঁটতে শেখ। হাঁটতে হাঁটতে একদিন ঠিক জিতে যাবি, বুঝলি? আহা, চিন্তা করো না, চিন্তা করো না। আমাদের উদ্দেশ্যটা কি? যাত্রা, ভ্রমণ, আনন্দ করা। আমরা কি কার রেস করতে বেরিয়েছি? ঠিকই তো। তবে তবে আর কি, স্প্রিংদা গাড়ি চালাও। এই স্প্রিংদা, একটা ভালো হোটেল, চল কিছু খেয়ে নি। এই গাড়িটা থামছে না রে। হ্যাঁ কি বলছিস? এই থামছে না মানে? এই এই স্প্রিংদা, গাড়ি থামাও, গাড়ি থামাও। এই 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 থামছে না, এই গাড়ি তো নিজের খেয়ালে চলছে। মনে হচ্ছে গাড়িতে কিছু গোলমাল হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া শেষ কর, ওদের হেল্প করতে হবে। এই স্প্রিংদা, তোমার গাড়ি তো ফুল তার কাটা গাড়ি। তার কাটা কোথায়? আরে গাড়ির ফিউজটাই তো নেই। বাবা এই গাড়ি থামাও, গাড়ি থামাও। থামছে না। হ্যাঁ, থামছে না, থামছে না কি গো? থামছে নাকি? রাস্তা থেকে গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, মাঠের দিকে নিয়ে যাও। এই দাঁড়া দাঁড়া, এই চুপ করে বস না। চুপ করে কিভাবে বসবো? এত ভয় লাগছে যে বুঝতেই পারছি না। এই আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এই গাড়ি থাম, থাম, থাম বলছি, গাড়ি থাম। গাড়ি থেমেছে, থেমেছে। ওই গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম। আর স্প্রিংদার নামও। মামা, ওই গাড়িটাকে তো কোথাও দেখছি না। না বল্টু, চিমটি, তোদের সবাইকে বলছি বাঁ দিকে তাকিয়ে থাক, ওরা গাড়ি নিয়ে বাঁ দিকে থাকতে পারে। মামা সত্যি গো, ওই দেখো স্প্রিংটার গাড়ি। এবার কি হবে স্প্রিংদা? গাড়িতে তো তেল নেই। কিভাবে আমরা যাব? ই বাবা, সকালে তো গাড়িতে ওঠার সময় অত ডিজেল ভরলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যেমন মালিক তার তেমন গাড়ি, দুজনেই পেটু, খালি খায়। ওরে নাটরে, তোরা এসেছিস? আমরা তো ভাবলাম আমাদের সারা জীবন এই মাঠেই কাটাতে হবে। আরে দূর বোকা, আমরা তো তোদের পিছনেই ছিলাম, আর তোদের বিপদে ফেলে আমরা কি চলে যাব? পাগলা। তোদের সব ঠিক আছে, যাত্রা বিভ্রাটটা আমাদের ভাগ্যেই ছিল। ও স্প্রিং বাবু, গাড়িটাকে এবার বিদায় দিন। আসলে এই গাড়িটা আমার বন্ধু হয়ে গেছে, একে তো বিদায় দিতে পারবো না। তাহলে এক কাজ করুন, ওই ভালো মেকানিককে ডেকে ভালোভাবে সারিয়ে নিন, নিয়ে গ্যারেজে রেখে দিন। এই গাড়িকে নিয়ে আর ওই লং ড্রাইভে যাবেন না। হ্যাঁ, আপনার কথা মনে থাকবে। আর নাট, বল্টু, চিমটি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এ বাবা, তুই থেকে একেবারে তুমি, এরকম কথা তো ছিল না। আজ থেকে তুমিও আমাদের স্প্রিংদা। আচ্ছা, আপনাদের তো খাওয়া হয়নি, আপনার গাড়িটা লক করে আসুন, আমরা খেয়ে নিয়ে একটা মেকানিক ডেকে আপনার গাড়িটাকে সারিয়ে নেব। হ্যাঁ, চলুন চলুন। ঠিক আছে, চলুন।